ওয়াফেলের জন্য, ঠিক আছে? ভ্যানিলা ওয়াফেলের জন্য কি কি আছে বলেন? সুগার, আগে সুগার দেন। আপনি করেন। এটা এখন হচ্ছে ভ্যানিলা ওয়াফেল। হ্যাঁ, ভ্যানিলা ওয়াফেল, ঠিক আছে? আমরা কিছু শুরু করছি। এখানে প্রথমত আছে কি আমাদের ডিম দুইটা, তাই না? আগে বোলের মধ্যে আমরা দুইটা ডিম নিচ্ছি। তারপরে হচ্ছে আপনার আর কি আছে? সুগার কতটুকু? চিনি 80 গ্রাম। সুগার 80 গ্রাম। চাইলে একটু কমাতে পারবেন যদি চান যে না মিষ্টি আমার একটু কম লাগবে, সেক্ষেত্রে মিষ্টি একটু কম বেশি করতে পারবেন, ঠিক আছে? নরমাল আস্তানা চিনি দিচ্ছি এখানে 80 গ্রাম, কারণ আমাদের কিন্তু ওয়াফেলের সাথে সাথে ডিম লেখা নেই, এটা কি লিখে নেই। ডিম 8 নাম্বার দিয়ে আগে লেখেন সাথে পরে। আমি হচ্ছে 80 গ্রাম হচ্ছে ডিম নিলাম, ডিম নেওয়ার পর মানে 80 গ্রাম হচ্ছে আপনার কি সুগার নিলাম। এখন এই দুটোকে আমরা বিটিং করব। আর শুকনো উপকরণ কি কি আছে বলেন, একবারে মাপচুক শেষ করি। আরেকটা বলবেন আর স্ট্রেনার দেন। যেটা করতে পারেন, যেহেতু ওয়াফেলটা আমরা ক্রিস্পি পছন্দ করি, সেক্ষেত্রে ময়দার পরিমাণ কত গ্রাম লেখা আছে? 180, তাই না? আমরা যেটা করব 160 গ্রাম ময়দা নিব, বাকি থাকে কত গ্রাম? 20 গ্রাম। সেই 20 গ্রাম আমি কর্নফ্লাওয়ার দিয়ে ফিল আপ করব, ঠিক আছে? এটা টোটালি অপশনাল, টোটালটাই ময়দা দিয়ে করতে পারবো আমরা, কোনো সমস্যা নাই। বাট এটা যেহেতু একটু ক্রিস্পি পছন্দ করে ম্যাক্সিমাম মানুষ, সেক্ষেত্রে আমরা ক্রিস্পিনেস একটু বাড়ানোর জন্য এখানে আমরা 20 গ্রাম ময়দা কমিয়ে দিয়ে 20 গ্রাম কর্নফ্লাওয়ার ইউজ করব, ঠিক আছে? অনেকে আছে এর সাথে আপনার চালের গুঁড়াও ইউজ করে, আতপ চালের গুঁড়া পাওয়া যায় না, সেটাও হচ্ছে এরকম কর্নফ্লাওয়ার মতো করে ইউজ করে। এতে করে কি হবে? ক্রিস্পিনেসটা বেশি আসবে। চালের গুঁড়া যদি দেই তাহলে কি আপনার কর্নফ্লাওয়ার দেওয়া যাবে? হ্যাঁ, দুইটাও দিতে পারবেন। তাহলে আমি যদি ময়দাটা ইউজ না করি তাহলে না, টোটাল ময়দা স্কিপ করে দেবেন। আপনি ময়দার সাথে আপনার হচ্ছে 10 গ্রাম কমিয়ে নিয়ে 10 গ্রাম ইউজ করতে পারেন, ওভাবে কর্নফ্লাওয়ারটা দিয়ে না। তো যখন আমি সবকিছু রেডি করে পরে এটা যখন আমি দিব, তখন দেখি যে আমার মেশিনটা ভাঙা। কারণ নতুন মেশিন ভাঙা হলে তো সমস্যা বেড়লাম। পরে আবার গেছে এটা চেঞ্জ করতে, যে আমি তো এটা সবকিছু রেডি করে ফেলছি, আমাকে এটা আপনাকে আরেকটা চেঞ্জ করতে বলে যে না এটা কোম্পানি দিলে আছে পাবে। তো দিয়ে আসছি, বসে তাহলে আমাকে এক সপ্তাহ মধ্যে দেওয়ার চেষ্টা করেন। আমি এটা দেখে পরে ধরেন একুল বাইন্ডিং লাগছে, পরে একুল আজকে দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে? চামচ দেন। এর মধ্যে এখন দিব হচ্ছে আমরা কি বেকিং পাউডার কতটুকু আছে? 9 গ্রাম। 9 গ্রাম, अराउंड 2 চামচ পরিমাণ। 1 চামচে আপনার 5 গ্রাম হয়, ঠিক আছে? তো 9 গ্রামে আপনার হচ্ছে अराउंड 2 চামচ হবে। আর কিছু নাই, শুকনো উপকরণ নেই। ওকে, শুকনো আলাদা করলাম। এখন আমরা যেটা করব, এখন আমরা লিকুইড আলাদা করব, ঠিক আছে? একটা ছোট কত 280 গ্রাম, 180 গ্রাম লিকুইড মিল্ক। পাঁচ ইঞ্চির যে মোল্ড আছে না, ব্র্যান্ডের লিকুইড বাটার আমাদের এখানে ইউজ করতে হবে। বাটারটাকে আমরা কি করেছি, একটু হচ্ছে আপনার চুলায় দিয়ে একটু মেল্ট করে নিয়েছি, ঠিক আছে? এরকম মেল্টেড বাটার ইউজ করতে হবে। কত গ্রাম? 75 গ্রাম। বাটারের যত ভালো ব্র্যান্ডের নেবেন আমার টেস্ট তত বেটার আসবে, ঠিক আছে? কোন ব্র্যান্ডে নিলে ভালো হয়? আমি এখানে আরংয়েরটা ইউজ করেছি, আপনারা মিল্ক বিটা আরং এগুলো ইউজ করতে পারেন, সমস্যা নেই। এরপর আছে কি ভ্যানিলা এসেন্স পরিমাণ মতো। আমি এখানে রেডম্যান ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্স ইউজ করছি, আপনারা রেডম্যান বা ফস্টার ফ্ল্যাগ যে কোনো একটা ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্স ইউজ করবেন। এই মেজারমেন্টগুলো কমপ্লিট করে এখন হচ্ছে আপনারা পরবর্তীতে আমরা হচ্ছে এখন মেকিং প্রসেসে যাব, ঠিক আছে? এটা কি সেকেন্ড কাটা দেন। ওয়াফেল অতিরিক্ত কঠিন কোনো জিনিস না। আচ্ছা, দেখি আমরা কিরকম হয়। আমরা বিট না করলেও পারি, ঠিক আছে? এখানে বিট করেও করা যায়, না করেও করা যায়। এখানে কি আছে আমাদের? ডিম আর চিনি। সেই ক্ষেত্রে ডিম আর চিনি যেহেতু
এখন আমি হচ্ছে এর মধ্যে কি করব, জাস্ট হচ্ছে ডিম আর চিনিটাকে গুলিয়ে নেব, মানে চিনিটাকে জাস্ট মেল্ট করে নেব। এরপরে হচ্ছে পরবর্তী কাজ, এখানে বিটার ইউজ করলেও বিটার অতিরিক্ত আমরা বিট করতে পারবো না। এখানে যত বেশি বিট করবো তত কি এটা একটা ফোম টাইপ মানে টেক্সচার চলে আসবে, ফোমি টেক্সচার চলে আসবে। আমার এখানে কোনো ফোম প্রয়োজন নাই এখানে, হ্যাঁ না, আমার হচ্ছে এখানে যদি আমি ফোমি টেক্সচার চলে আসে তখন আমার হচ্ছে কি ওইটা কেকের মতো সফট হয়ে যাবে, ঠিক আছে। বিটিং যখন এখানে আমি বেশি করব তখন হচ্ছে আমার কি হবে, সফট হয়ে যাবে। বিটার দিয়ে করতে পারেন, তবে শুধুমাত্র চিনি গলা পর্যন্ত, বিটার ছাড়াও হয়, কোনো সমস্যা নেই, এখানে কোনো বিটার ইউজ করতে হবে না, এরকমই আর কি। জাস্ট হচ্ছে ডিম চিনি হচ্ছে গলে গেলে এর মধ্যে আমরা হচ্ছে এখন দিয়ে দিব এই যে লিকুইড যা যা রাখছি, কি কি আছে, দুধ, বাটার আর কি এসেন্স। জাস্ট মিক্স করে এখন দিয়ে দিব হচ্ছে আপনার শুকনো উপকরণ। জাস্ট নরমাল হ্যান্ডে আমরা এটাকে মিক্স করে দেব। এটা আমরা নরমাল ফ্রিজে 1 থেকে 3 দিন পর্যন্ত রাখতে পারবো, ঠিক আছে। 3 দিন, হ্যাঁ। জাস্ট ময়দাটা গলে গেলেই হবে, শেষ। আরেকটা বল দিন, একটু পরেও কাজ করতে পারে, এটা ইনস্ট্যান্ট না, একটু যদি বেশি বাতাস টাতাসের মধ্যে রাখেন থেকে রাখা ভালো, নাহলে উপরে কি জমে যাবে, এই আর কি। নরমাল ফ্রিজে 3 দিন পর্যন্ত স্টকে রাখতে পারেন। হ্যাঁ, এই শীত কার ভিজে গেছে কিন্তু এটা আমি ড্রাই হওয়ার জন্য রাখি, আচ্ছা, আচ্ছা। এটা থেকে পানি বুঝতে পেরেছি। এটা হচ্ছে আঁকে চিনি কতটুকু? বসো বসো করে আপু আমার শীতটা দেন তো। চিনি 80 গ্রাম। ফ্রিজেরই রাখছেন আমার তো। 80, তার মানে কি অর্ধেক করতে হবে? হ্যাঁ 40 গ্রাম। 40 এখানে একটা ডিম দিচ্ছে না? একদম দিয়ে করছি। এক ডিমের জন্য। একদম 40। এরপরে কি আছে, ডিম চিনির পরে ময়দা। লিকুইড করি আগে, হ্যাঁ। মিল্ক কতটুকু হয়? 180 মিল্ক 180 অর্ধেক যাবে। 90 গ্রাম হবে। 90 গ্রাম। এরপরে বাটার কতটুকু? 37 হাত যাবে 75 ওই কম বেশি 37 বা 38 গ্রাম। হ্যাঁ 38 গ্রাম। এটা যেহেতু চকলেট, তাই কি ভ্যানিলা এসেন্স ইউজ করবেন? না, চকলেট ইমালশন ইউজ করবেন। দেন চকলেট। এই কিনজেলো দিও ভাই, চকলেট ইমালশন। ये বানাই ভালো না। চকলেট ইমালশন এটা কতটুকু? পরিমাণ মতো অ্যারাউন্ড হাফ চামচ দিয়েছি আমি এখানে। এখানে আপনার যেমন এসএম গেছে 1 টেবিল চামচ, তাহলে এখানে হাফ তারপর দিতে হবে। আচ্ছা আচ্ছা। টেবিল চামচ না, এখানে তো টেবিল চামচ দিতেছেন। টেবিল চামচ লেখা, বাট আপনারা পরিমাণ মতো ইউজ করবেন, আরো কম দিবেন। তাহলে বেশি টেবিল হয়ে চামচ যাবে। কেটে দিই। হ্যাঁ, পরিমাণ মতন চকলেট এরপরে হচ্ছে ইমালশন শুকনা। আর ভ্যানিলা এসেন্স। শুকনো উপকরণ শুকনো ময়দা দাও, ময়দা হ্যাঁ। ময়দা 100 ময়দা জান 100 কি লেখা আছে? ময়দা আছে 175, কোকো পাউডার আছে 100 10 গ্রাম। ময়দা, তার মানে মোট পাট হচ্ছে 180 ধরতে গেলে, দেখেন হ্যাঁ। হ্যাঁ। কিভাবে লেখা আছে, তাহলে অর্ধেক কত? 100
80 গ্রাম 90 গ্রাম 170 এর অর্ধেক কত? আর 90 না না ও 85 আর 5 50 আর 70 এর মধ্যে 35 হ্যাঁ, 85 85 গ্রাম। না 80 দিবেন হলো গা ময়দা আর 5 গ্রাম দিবেন কোকো বাটার। আচ্ছা হ্যাঁ, 80 হ্যাঁ 80 গ্রাম ময়দা আলাদাই লেখা আছে, দেখেন আপনি। এই যে 170 গ্রাম ময়দা আলাদা লেখা আছে, এই যে। এরপর কোকো পাউডার 10 গ্রাম, এটাও আলাদাই লেখা আছে। 50% হাফ ডেলিভারি 5% এনে নেব। তাহলে হচ্ছে ওইটা কর্নফ্লাওয়ার জন্য। মিলিয়ন কাপ যেভাবে দিও 85 না এই 75 গ্রামের মতো ময়দা দিব, 10 গ্রাম কর্নফ্লাওয়ার দিব, ঠিক আছে? মানে আগের রেশিওতেই, গোলানোর কোনো ব্যাপার স্যাপার নেই। 10 গ্রাম কর্নফ্লাওয়ার। হ্যাঁ, আগে তো কর্নফ্লাওয়ার 20 গ্রাম দিয়েছিলাম কর্নফ্লাওয়ার, 20 গ্রাম। ওখানে 10 গ্রাম দিলে তো সমস্যা নেই। না 10 গ্রাম দিলেও সমস্যা নেই, আবার স্কিপ করলেও সমস্যা নেই। ওরা বিভিন্ন কায়দায় বানাইয়ে খাইতে হবে যে পরিমাণ কি দিলে কেমন লাগে, ঠিক আছে? এটা বাসায় যখন প্র্যাকটিস করবে এটা ঠিক কি না? আমি ভুল বলছি স্যার। বলার লোক শিমশন, বলার জন্য কি দেখাইছে? কম বেশি হয়েছেই করে। যদি একেবারে সঠিক হবে, এটা কোকো খাই না। পাউডার এই দোকান কোন জায়গায় আছে তাদের কাছে? এক নম্বরই হচ্ছে শান্তিতে। কর্নফ্লাওয়ার কতটুকু দিলাম এখানে? সেই 10 গ্রাম ময়দা কমিয়ে, 10 গ্রাম কর্নফ্লাওয়ার। মুক্তিযোদ্ধা মার্কেট। না মুক্তিযুদ্ধ মার্কেট না তো, উত্তর সিটি কর্পোরেশন হ্যাঁ মার্কেট। শাহালি সুপার মার্কেট। কিছু কেনা লাগবে না, বিকেলে। আমি নারকেলের সাথে একটা নিউ মার্কেট শুনে কোকো পাউডার হচ্ছে 5 প্যাকেট রেখে দিই। চাল দিলাম। বেকিং পাউডার বাকি আছে তাই না? কত বেকিং। কত দিয়েছেন? 5 গ্রাম দিয়েছি, আপনাদের সেটা 10 গ্রাম লেখা, আমি হাফ করছি তাই হাফ। 4.5 গ্রাম। বেকিং পাউডার। শুকনো উপকরণ শেষ। এত সীমিত ইউজ করি স্যার এই আপনার এর ভিতরে, হুম। আর এই আজকে তো বেশি লাগতেছে কেন? একটু মোটামুটি একটু বেশি লাগে। খুলে দেন এগুলো। ওটার রেসিপি দেওয়া নেই, অ্যাকুরেট আমরা ফলো করবো হচ্ছে ভ্যানিলার রেসিপি যেটা আছে সেটাই, জাস্ট ভ্যানিলা এসেন্সের পরিবর্তে বাটারস্কচ ইমালশন ইউজ করবো, এইটুকুই ডিফারেন্স। হ্যাঁ এই যে বাটারস্কচ কালকে তো দেখাতে পারি না, এই যে এটা হচ্ছে বাটারস্কচ ইমালশন। স্যার একটু দেখি। এই কেকের মধ্যে দেখেন নাই? স্যার আমাদের কেকের মধ্যে তো আমি তো আমাদের কেকের ক্লাস করি নাই, তো নাইট সুপার আমি তো দেখাই নাই। বাটারস্কচ কেক দেখাই নাই? কেক দেখাইছি কিন্তু ইমালশন তো এটা ইউজ করে নাই। আমি শুধু ওই যে বাদাম দিয়ে আপনারা কি করতে এটা কত সময় ই করতে হবে মানে এই যে- পুরো ভ্যানিলার রেসিপি ফলো করবো, জাস্ট ভ্যানিলা এসেন্সের পরিবর্তে গিয়ে বাটারস্কচ ইমালশন ইউজ করবো, এইটুকুই। ওইটা গোলাপ। হ্যাঁ এটা আপনারা করে ফেলেন। ধরেন। এই যে লিকুইড উপকরণ এই যে ম্যাডাম ধরেন, ওই শুকনো উপকরণগুলো এই যে শুকনো। আমাকে বলেন, আমি এখানে মেপে দিই। মাপযোগ আমি করবো না, আপনারা করেন, আপনারা দুজন করেন। আমার এখানে 35 গ্রামের মতো হয়েছে, তা আমার 38 গ্রাম লাগবে, আর 3 গ্রাম বাকি আছে, 3 গ্রাম আমি টোটাল দিয়ে দিচ্ছি। বাটার কত সেজন্য? আপনারা অয়েল দিয়েও করতে পারবেন, ঠিক আছে? তবে বাটার দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভার বা ফ্লেভার ভালো হয়, ফ্লেভার ভালো হয় কিন্তু এখন কি বলেছিলাম, চেঞ্জেস কোন জায়গায়? শুধুমাত্র কি ইমালশনটা চেঞ্জ করবো, এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম প্রথমটাতে, এটাতে আমরা দিব হচ্ছে বাটারস্কচ ইমালশন। শুধু এজেন্টটা চেঞ্জ। হ্যাঁ এসেন্স চেঞ্জ। এরপরে এর মধ্যে আমরা কি ইউজ করব, যেহেতু এটা একটা হচ্ছে কি বলেছি আগের দিন বাটারস্কচ আইসক্রিমের ক্ষেত্রেও কিন্তু বলেছি যে একটু ইয়েলো টাইপের একটা কালার হয়, ঠিক আছে? সো এর মধ্যে এক্সট্রা করে একটু জাস্ট কালার ইউজ করছি, এটা অপশনাল। কালার হচ্ছে দেখার উপরে, দেখবেন আর কালার দিবেন। এটা কি কালার ইয়েলো? ইয়েলো। এই যে আপনি যদি ভ্যানিলা ওয়াফেলের মধ্যে আপনার যে গ্রিন কালার দেন, ভিতরে গ্রিন আসবে তখন, ঠিক আছে? আমাদের স্পিডটা সেট করে আর এই যে চকলেট ওয়াফেলে কি কি আছে দিলাম? ওয়াফেলে ওটাও কি আজকে দেখাবেন?
কিসে? স্টিক সেট করে স্টিক ওইটা আমার কাছে এখন অ্যাভেলেবল নাই। সব আর কিছু হচ্ছে স্টিকটা অ্যাটাচ করতে হলে আপনার এই মেশিন না, হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেশিনে স্টিকের জন্য জায়গা থাকে একটা, হ্যাঁ। ভিতরে দিয়ে দেওয়া হয়। সকেট ওয়েফেলের জন্য না এটা হচ্ছে বাটারস্কচ ওয়াফেলের জন্য। বাটা বাটারস্কচ মানে এটা আপনাদের শীটে নেই। আমাদের শীটে নেই। এটা হচ্ছে এই যে বললাম যে ভ্যানিলা ওয়াফেলের রেসিপি ফলো করেছি, জাস্ট ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আমরা কি বাটারস্কচ ইমালশন ইউজ করেছি। এই সে কোন স্টেজে ওই স্টিকটা সেট করবো ওটা বলে দিন। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এখন মাপঝোক সব শেষ। আরো ফুড কালারটা তো দিয়েছি তাই না? এটা post করে দিন। এটা আমার পছন্দ। এগুলো আমাদের বাকি রইল কি ওই যে তাপ দেওয়া কারেন্ট নাই, কারেন্ট। কারেন্টের অভাবে তো। Ideas, thoughts. বিজনেস তো আমরা বাসায় ওইটা তো আপনি সেট করতে পারবেন না। তাহলে এটা পরে শুধু এগুলো বক্সে করে হ্যাঁ এটা বক্সে করে রেখে দিতে পারেন। দিবে। আপনারা যেটা করতে পারেন র্যাপার দিয়ে র্যাপ করে রাখেন, এই আর কি। কারণ ওই কাগজ আপনি তো পাবেন না। না ওটা পাবো না, ঠিক আছে, আমি জানতে চাইলাম যে কিভাবে তাহলে রাখবো। আচ্ছা আপনারা সবাই হচ্ছে